কিছুদিন পরে মুরব্বী ঘোষণা দিছে আমার সন্তানের নাম হলো আর পাইস না। আর পাইস না মানে আর পাইও না, হাইসেন না। এটা তো শিক্ষণীয় কথা, নামে নামে জমে টানে। এই দেশে এমনও হয়েছে একই নাম, অথচ আকাম করছে একজনে, হ্যাঁ গেছে গা ইন্ডিয়া, আর যে আকাম করে নাই হে বাংলাদেশে। ওই নামে নামে জমে টানে, এর লেগে হ্যারে জেলখানায় 30 বছর জেল খাটাইছে। কথা ঠিক না বে ঠিক? এজন্য নাম বুঝতে, দুনিয়ায় যদি এরকম মামলা খাওয়া লাগে আর বাটাম ফাটা খাওয়া লাগে, মরার পরে তো হ্যাঁ তো কিছু বিদা আছে। এবার নাম রাখছে আর পাইস না, আর পাইও না। এলাকার মানুষ বলতে আছে চাচা পোলা দিয়া করবেন কি? সন্তানটাকে আমি আলেম বানাবো, এটা আমার দিলের ইচ্ছা। তার নিয়ে তো ভালো আছে, সাবানও পাইছেন, কাপড়ও পাইছেন। যদি আপনি ময়লার জায়গায় ডলা না মারেন, ময়লা কে উঠবে? পোলাও পাইছেন, নিয়েই তো ঠিক, কিন্তু জায়গা মতো খাপে খাপ লাগে নাই। মাদ্রাসায় নিয়ে গেছে, নেওয়ার পর বলল আলেম আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করেন। হাফেজ সাহেব বলল নাম কি? বলে নাম হলো আর পাইস না। হাফেজ সাহেব কয় চাচা আর একবার কন, আমি কানে একটু কম শুনি। চাচা আর পাইস না যেই ধমকের ঠেলায় কইছে, হাফেজ সাহেব কয় চাচা এই নাম তো বেশি জুইতে নিয়ে, এই নাম পাল্টান। তুমি মোল্লা মুন্সি মানুষ, মানুষের বাড়ি খাও, তুমি বুঝবা কি? এই যে যা রাখছি হেই লেখো। এই এলাকায় নামের অভাব, নাম রাখতে চাই আব্দুর রহমান, দেখি ডাইনে বামে রহমানের অভাব নাই। যেই দাহি হেইটাই দেখি পোলা, তা করবো কি এখন? এমন একটা নাম রাখবো যেই নাম সবাই চেনে, আর পাইস না। এক নামে গোটা দেশের মানুষ চেনে, আর পাইস না। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলল এই মুন্সি, এই মৌলবী সাহেব কথা কয়েন না বেশি, যা কয় তাই লেখেন, ফাও মুরব্বীরে খেপাইয়েন না। শেষ বয়সে আল্লাহ পোলা দেশে একটা, শান্তিতে থাও। এবার লেখা ফেলাইছে আর পাইস না। কয়েক মাস পর হঠাৎ মাদ্রাসার থেকে আর পাইস না হারায় গেছে, খুঁজে পায় না। চাচা এবার নদীর পার দিয়া যায় আর চিল্লায় কয় আর পাইস না। এক বেচারায় রোদ্রের ভিতরে নদীতে জাল মারে 3 ঘন্টা, একটা মাছও পায় না। এদিকে ম্যাডামে ঘরের ভিতরে মরিচ বাইটা বয়া রইছে, কখন জামাই আসবে মাছ নিয়া তরকারি ভাগাইবে। 3 ঘন্টা রোদের ভিতরে যদি জাল নিয়া নদীতে মারে, একটা মাছও যদি না পায়, বলেন মেজাজ ঠান্ডা না গরম? কম না বেশি? খুব বেশি। হঠাৎ পিছন থেকে একজনে ডাক দিয়ে কয় আর পাইস না। চাচা কি জালওয়ালাকে কি ব্যাপারটা কি? এই অভিশাপটা দেখে না আমার। পিছনে তাকায় দেখে মুরব্বী কয় আর পাইস না। জাল জলের মাছ মাছের গুল্লি মারি লাড়ি একটা লইছে, নিয়া বিসমিল্লাহ সারা পিড়া শুরু করছে। ওই টাইমে হাফেজ সাহেব নদীর পার দিয়া খাবার খাইতে যায়, তাকায় দেখলো চাচারে পিড়ায় চ্যাপটা বানাইছে। কিও এই মুরব্বীর কেন সাইজ করব? তা হুজুর কথা কম কাম বেশি। 3 ঘন্টা পর্যন্ত জাল মারি, একটা মাছও পাই না। হ্যাঁ কয় আর পাইস না। হাফেজ সাহেব বলল বেদ্য, এত বড় বেদ্যবি মানুষে করে, আর পোলা আড়াইছে, পোলার নাম আর পাইস না। এই জন্য বেচারায় নদীর পারে আইসা পোলা খোঁজে। কেন তুমি আর পাইস না বলে ডাকাডাকি শুরু করলা? আলেমদের কথা না শুনলে, কোরআনের কথা না শুনলে, বিশ্বাস করেন দুনিয়াতে এখানে সেখানে বেইজ্জতি হওয়া লাগে, কিয়ামতের ময়দানেও ধরা খাওয়া লাগবে। কোরআনের আইন যেদিকে, আমরাও থাকতে চাই সেই দিকে। এই দেশ অনেকভাবে শাসন হইছে, রাগ কইরেন না, মাফ কইরা দিয়েন। শাসন হয় নাই, বরং শোষণ হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, মানুষের হক আদায় হয় নাই। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, অনেক নেতার আদর্শ দেখছি, সব দেখা শেষ। এবার কোরআনের বাংলাদেশ দেখতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, একজন মুসলমানের দিলের তামান্না থাকবে আল্লাহর জমিনে যেন আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়। এটা একজন মুসলমানের চরিত্র থাকবে। আল্লাহর জমিনে যখন কোরআনের আইন চলবে, তখন হযরত ওমরের মতো বিচারককে আল্লাহ আদালতে বসায়া দিবে।
ঠিক না ঠিক? কেমন বিচার ছিল হযরত ওমরের শুনেন। সিরিয়ার জমিনে একজন বিচারকের নাম হইল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তানের নাম হলো উবাইদুল্লাহ বিন আমর। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মহল্লার ভিতরে তিনি ওই এলাকার গভর্নর ছিল। ওই এলাকাটা শাসন করত সে নিজে। আল্লাহর নবীর সাহাবী, ইনসাফওয়ালা সাহাবী হযরত ওমর তাকে গভর্নর হিসেবে সিরিয়ার গভর্নর বানায় পাঠাইছে। তার মানে ওই এলাকার মন্ত্রী। আল্লাহু আকবার। হজের মৌসুম চলতেছে, হজের কার্যক্রম চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে মক্কায় গেছে হজ করার জন্য। গিয়া দেখতে আছে হাতিবে কাবার পাশে 19 বছরের একটা যুবক বসে বসে বাচ্চাদের মতো মাথা হাঁটুর সাথে লাগায়া অজরে কাঁদতেছে। হযরত ওমর কাছে গিয়ে বলল, মা ইউবকি কাইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? এবার যুবক দেখার সাথে সাথে ভয় পেয়ে গেল। হযরত ওমর ছিল অনেক লম্বা, স্বাস্থ্যবান মানুষ, চেহারা অনেক সুন্দর, করে কেউ কি জুলুম করেছে বলতে চায় না। হযরত ওমর বলল, সত্য করে বলো, তোমার উপরে কেউ কি আঘাত করেছে? তাও বলতে চায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের পিঠে হাত দিয়েছে। বলো বাবা, কি হয়েছে? যখন পিঠে হাতটা লাগাইলো তখন যুবক বসার থেকে দাঁড়ায় বলল, হুজুর হাত দিয়েন না, পিঠে ব্যথা পাই। হযরত ওমর বলল, কিসের ব্যথা? বলতে চায় না, চুপ হয়ে গেছি। হযরত ওমর বলল, নির্ভয় বলো, তোমার পিঠে কে আঘাত করছে? খুলো তোমার জামা, দেখবো তোমার শরীর। আল্লাহু আকবার। এটা বলার সাথে সাথে যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, যদি আমি সত্য কথা বলি না জানি আমার উপরে আরো বিপদ আসে। হযরত ওমর বলতে আছে, তোমার কথা শুনে তো আমার ভয় বেশি লাগতেছে, না জানি আমার উপরে আরো বড় বিপদ আসে। বলো তুমি কি হয়েছে তোমার? তখন নিজের শরীরের জামাটা খুইলা দেখায় দিল। পিঠের দিকে তাকায় দেখতেছে চাবুকের দাগ দেখা যায়, লাল হয়ে গেছে। হযরত ওমর বলল, কে আঘাত করছে? বলে মন্ত্রীর ছেলে উবাইদুল্লাহ বিন আমর, আমার সমবয়সী বন্ধু মানুষ। বাবা এত মন্ত্রী মানুষ, গভর্নর মানুষ, বাবার ক্ষমতার গরমে সেও আমার উপরে ক্ষমতা প্রয়োগ করেছে। আল্লাহু আকবার। অথচ রাসূলুল্লাহর সাহাবী বিন্দু পরিমাণ তার দ্বারা বেইনসাফি হয় না। অনেক সময় বাপ আল্লাহওয়ালা হয়, সন্তান খারাপ হয়। কথা কন না কেন? অনেক সময় স্বামী ভদ্র হয়, স্ত্রী খারাপ হয়, স্ত্রী খারাপ হয়, ভালো হয়, স্বামী খারাপ হয়। এরকম হয় কি হয় না? হয়ে যায়। যেমন নবী লূত, সে আল্লাহর পয়গম্বর, তার স্ত্রী জাহান্নামী। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, তার সন্তান কেনান জাহান্নামী। ইব্রাহিম নবী আল্লাহর খলিল, অথচ তার বাবা জাহান্নামী। রাহমাতুল লিল আলামিন আল্লাহর সৃষ্টি জগতের প্রধান ব্যক্তি, অথচ তার চাচাকে আল্লাহ জাহান্নামের জুতা পরায় রাখবে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেছে। হজের কাজ পরে বিচার হবে সবার আগে। তৎক্ষণিক প্রশাসন পাঠায় দিল, বাপ আর বেটাকে ওমরের আদালতে দাঁড় করাও। এবার প্রশাসন গিয়ে আমর ইবনুল আসকে, উবাইদুল্লাহ বিন আমর, দুইজনকে হযরত ওমরের দরবারে নিয়ে আসলো। বাপ আর সন্তানকে পাশাপাশি দাঁড় করাইছে। এবার ওই ভিকটিমকে পাশে দাঁড় করাইছে, ওই যুবককে পাশে দাঁড় করাইলো। দাঁড় করাবার পরে হযরত ওমর বলতে আছে, এরে আমর ইবনুল আস, তুমি না গভর্নর? বলে হ্যাঁ। এটা কার ছেলে? বলে এটা আমার ছেলে হুজুর। এবার এই সন্তানের দিকে তাকায় বলতে আছে, তুমি কি এই যুবকের উপরে আঘাত করেছ? কোনো কথাই বলে না, চুপচাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধমক দিল, সত্য করে বলো, ও তো গরিব মানুষ, গরিবের সন্তান,
তোমার বাবাই তো প্রেসিডেন্ট মানুষ, তোমার বাবাই তো মন্ত্রী মানুষ, গভর্নর মানুষ। ও বাবার ক্ষমতার গরমে তুমিও বুঝি ক্ষমতা দেখাইলা। এই সমাজের নেতাদের চাইতে চামচারা বেশি গরম দেখায়। কথা ঠিক না ঠিক? তুই মোরে চেনো, মুই কেডা? তুই কেডা? কয় মুই অমুক নেতার স্বাস্থ্য ভাইয়ের দুলা ভাইয়ের ছোট ভাই। কথা ঠিক না বেটি? এই গরমে মুই কি হলু রে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আরে কয়টা আঘাত করছো? বলে 19টা আঘাত করছি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের একটা শক্ত চাবুক ছিল, খুব পাওয়ারফুল চাবুক। বুঝেন তো হযরত ওমরের চাবুক কি পাওয়ারফুল চাবুক। চাবুক এবার ওই যুবকের হাতে ধরায়া দিছে, ল চাবুক, মন্ত্রীর ছেলের পিঠের উপরে 19টা আঘাত করো, সমস্ত শক্তি দিয়া 19টা আঘাত করো। আর 20 নম্বরের আঘাতটা তার বাবার পিঠের উপরে করবা, একটা আঘাত বাবার পিঠে করবা। আল্লাহু আকবার। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, অপরাধ সন্তান করছে, বাপ অপরাধ করে নাই, কেন বাবা আজকে শাস্তি পাবে? হযরত ওমর বলল, 2 কারণে। 1 নম্বরে, সে কেন তোমাকে নিরাপত্তা দিতে পারল না? কথা কি বুঝেন? সে কেন তোমাকে নিরাপত্তা দিতে পারল না। 2 নম্বরে, বখাটে সন্তানের বিচার কেন করল না? তার সন্তান তার অধীনে থাইকা কেন বখাটে হইল? এই সমাজের অনেক মানুষ আছে, নিজের সন্তান অপরাধ করলে অপরাধ মনে হয় না, আর একজনের সন্তান অপরাধ করলে মামলাটা সাজায়া বড় বানানো হয়। হযরত ওমরের কথা শুনে যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, বিচার হয়ে গেছে, বিচার লাগবে না। যেই সমাজের ভিতরে এমন একজন ইনসাফওয়ালা বাদশা থাকে, ওই দেশে কখনোই জুলুম হতে পারে না। আমি মাফ করে দিয়েছি আমিরুল মুমিনিন। হযরত ওমর স্বস্তির নিঃশ্বাস ছেড়ে যুবককে বুকের সাথে গলা জড়ায় ধইরা বলতে আছে, বাবা শুনে নাও, তুমি যে ক্ষমা করে দিয়েছো, রব্বুল আলামিন তোমাকেও ক্ষমা করে দিয়েছে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে রহম করে তার উপরেও রহম করেন কে? পারলে ক্ষমা করে দেন, না পারলে আল্লাহর আদালতে বিচার দিয়ে দেন। প্রিয় ভাইরা আমার, বাবার দায়িত্ব 3টা। 1 নম্বরের দায়িত্ব ভালো একটা মা নির্ধারণ করা। 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। 3 নম্বরের দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার বাপ আমারে কোরআন শিখায় নাই। হযরত ওমর বলতে আছে, যেই সন্তান কোরআন জানে না, সেই সন্তান তো মা বাবার খেদমত বুঝবে না। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে মা বাবার সাথে কেমন ভালো ব্যবহার করতে হবে। এই আচরণের কথা অন্য বইতে নাই, একমাত্র কোরআনে আছে। এজন্য সন্তানদেরকে কোরআন শিখানোর কথা বলেছেন কে? ও সন্তানের বাপ, পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, ভালো সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নেন। বর্তমানে এমন একটা সময় পার করতেছি, অধিকাংশ সন্তানেরা দিন দিন নষ্টের দিকে চলে যাচ্ছে। চতুর্দিকে নেশা ছড়িয়ে পড়েছে। সন্তানের হাতে মা খুন হয়, মায়ের হাতে সন্তান খুন হয়। এর অন্যতম কারণ হলো তাদের ভিতরে ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নম্বরে আল্লাহর কোরআন শিক্ষা দাও। 2 নম্বরে ওয়াকামুস সালাত। 5 মিনিটের ভিতরে শেষের দিকে চলে আসছি, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। এখানে অনেক যুবক থাকতে পারেন যারা খারাপ কাজ করেন। কিছু বললেই বলে, হুজুর আমি তো খারাপ কাজ করি, কেমনে নামাজ পড়ি? যত খারাপ কাজে জড়িত হও, তারপরেও নামাজ পড়া লাগবে। ঠিক না ঠিক? মিথ্যা কথা বলো, তারপরেও নামাজ পড়তে হবে। জিনা করো, তারপরেও নামাজ পড়া লাগবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বিচারের দিন
সর্বপ্রথম নামাজের হিসাব নিবে একজন, তিনি হলেন কে? একটা মানুষ যখন কবরে চলে যায় আপনি আশ্চর্য হয়ে যাবেন এই হাদিস শুনলে। রাসূল বলেছেন উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন। যখন একটা মানুষকে কবরে রাখা হয় রাসূল বলেন তার মাথার কিনারায় সর্বপ্রথম কোরআন নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, ডান পাশে নামাজ দাঁড়ায় বলে সাবধান, ডান পাশ দিয়ে মাটি চাপ দিবি না। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, যুবকরা আমার, জীবনে যত অপরাধ করেন না কেন নামাজ কখনোই ছাড়বেন না। নামাজ ছাড়লেন তো জীবনের সবচেয়ে বড় অপরাধটা আপনি করলেন। নামাজ ছাড়লেন তো নিজের পায়ে নিজে কুড়াল দিলেন। নামাজ ছাড়লেন মানে নিজের শরীরে নিজে পেট্রোল দিয়ে আগুন লাগাইলেন। নামাজ কখনোই ছাড়া যাবে না। নামাজ হলো মুমিনের কবরের বাতি, নামাজ হলো আল্লাহর সাথে দিদারের রাস্তা, নামাজ হলো আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে নামাজিওয়ালা ব্যক্তিদেরকে কেমনে চিনবে? মা আয়েশা বলেন যারা উযু করত তাদের হাত এবং চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। কোটি কোটি মানুষ, এই মানুষদের মাঝে রাহমাতুল লিল আলামিন তোমারে আমারে কেমনে চিনবে? যেদিন প্রত্যেককে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকা লাগবে। কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর ল্যাংটা দাঁড়ায় থাকা লাগবে। আল্লাহর রাসূল বলেন যারা নামাজ পড়তো তাদের সময়টা যোহর থেকে আসর পর্যন্ত যতটুকু সময় মনে হয় 50,000 বছর নামাজিওয়ালাদের জন্য ওরকম সময় হবে। এজন্য যুবক বাবারা, মুরব্বী বাবারা শুনে নেন, নিজে নামাজ পড়েন, ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলেন, স্ত্রীকে বলেন নামাজ পড়তে হবে, নাইলে মুই ঘরে তাই তুই বাইরে কামাই করে মরে খাওয়া। স্পষ্ট জানিয়ে দেন নামাজ পড়তে হবে। সবার আগে আপনার পকেটের টাকায় স্ত্রী চলে, ছেলে মেয়েরা চলে, কেন আপনার কথা শুনবে না? যদি আপনার কথা নাই শোনে একটু শক্ত হন, ছেলে মেয়েদেরকে শাসন করেন। রাসূল বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, 7 বছর বয়স হয়ে গেলে নামাজের কথা বলো, 9 বছর বয়স হয়ে গেলে ধমক দাও, এই বেটা নামাজ পড়। 12 বছর বয়স হয়ে গেলে লাঠি উঠাও, নামাজ যদি না পড়ো আমি তোর বাপ, কষ্টের টাকা তুমি খাও আমি খাই, বেনামাজি সন্তান ঘরে থাকতে পারবে না। স্পষ্ট ছেলে মেয়েদেরকে জানিয়ে দেন। ও পর্দার ভিতরের মা বোনেরা, মেয়েটা সকালবেলা প্রাইভেটে না গেলে মাথা গরম হয়, কিন্তু নামাজ না পড়লে মাথা গরম হয় না। যেই মেয়েটা নামাজ পড়ে, যেই ছেলেটা নামাজ পড়ে, তারা কোনোদিন অবহিত সম্পর্ক করতে পারে না, পারে না। এজন্য নামাজ পড়তে হবে। ছোট্ট একটা হাদিসের ঘটনা শুনে আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায়। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন অন্ধকার রাতে মা আয়েশা একই বিছানায় শুয়ে আছে, বুখারীতে আছে, দুইজনে একই বিছানায় শুয়ে আছে, অন্ধকার রাত। মা আয়েশা বলেন আমার হাতে পানি লাগছে, পানি। আমি আশ্চর্য হয়ে গেলাম, কিসের পানি? মস্কের দিকে তাকায় দেখলাম মস্কের ভিতরে পানি আছে। তো এই পানি কিসের পানি? তাকায় দেখতেছি আল্লাহর নবী সিজদায় গিয়ে কান্দে, আর তার চোখের পানি বায়া 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 পড়ে। রাসূলুল্লাহর চোখের পানি বায়া বায়া পড়তেছে। মা আয়েশা বলেন আমি উযু করলাম, ফ্রেশ হইলাম, এরপরে হুজরাখানায় ঢুকছি। ঢুকার পর আমি তাকায় দেখলাম রাসূলুল্লাহ কাঠের মতো শক্ত হয়ে আছে, এমন ভাবে সিজদায় পড়ে আছে, মাথা নাড়ায় না। মনে হয় আল্লাহর মারেফতের নূরের সাগরে ডুব দিয়েছে। মাথা উঠায় না, পা নাড়ায় না। মা আয়েশা বলেন জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি মনে করলাম নবীজি বুঝি সিজদার ভিতরে মারাই গেছে। আমি আয়েশা পায়ের ভিতরে আস্তে করে হাত লাগাইছি। আল্লাহু আকবার। যখন আমি পায়ের ভিতরে হাত লাগাইলাম তখন রাসূলুল্লাহ পাটা নাড়া দিয়েছে, তো বুঝতে পারলাম রাসূল এখনো বেঁচে আছে। একটু পরে দেখলাম রাসূলুল্লাহ মাথা উঠাইলো, সালাম ফিরাইলো,
আমি তাকায়া দেখলাম রাসূলুল্লাহর চোখের অশ্রু বায়া 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 বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, মা ইউবুকিকা ইয়া নবী আল্লাহ, কেন আপনি কাঁদেন? উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সামনেও পাপ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, আপনি আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ব্যক্তি, আপনি কেন কাঁদেন? আল্লাহর রাসূল বলল, আয়েশা আফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর নবী মৃত্যুর আগে আগে শেষ কথা ছিল আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। কেউ যদি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার মা বাবা সন্তান ঘর বাড়ি সব যদি ধ্বংস হয়ে যায়, যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এজন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, মধ্যম বয়সী যারা আছেন, অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়ে বলি, জীবনে যত কঠিন সময় আসুক না কেন নামাজ ছাড়বেন না। নামাজ হলো দিলের প্রশান্তি, চোখের শীতলতা, আত্মার প্রশান্তি। পাক্কা নিয়ত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। দিলটা যদি নরম থাকে, জীবনের শেষ তওবা মনে করে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার কালো গিলাফের সাথে লাগায় দেন, বলেন আমিন।